রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে 24 বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। এই রাওয়ালপিন্ডিতেই প্রথম টেস্টে 10 উইকেটে জিতে রেকর্ড গড়েছিল টাইগাররা। বাংলাদেশ এর আগে দেশের বাইরে টেস্ট সিরিজ জিতেছে 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। অন্যদিকে নিজেদের ঘরের মাঠে টেস্ট সিরিজে দ্বিতীয়বারের মতো ধবল ধুলাইয়ের স্বাদ পেল পাকিস্তান। হাসান মাহমুদ ও নাহিদ রানার আগুন ঝরা বোলিংয়ের পরে জাকির হাসানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে রাওয়ালপিন্ডি টেস্ট থেকে গতকালই ছিটকে পড়েছিল পাকিস্তান। চতুর্থ ইনিংসে পাকিস্তানের 185 রানের লক্ষ্য তাড়া করতে নেমে কাল বিকেলেই 7 ওভারে 22 রান তুলেছিল বাংলাদেশ। পঞ্চম দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল 143 রান। বৃষ্টির কারণে পঞ্চম দিনের খেলা নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। 143 রানের লক্ষ্য তাড়া করতে নেমে সহজেই জয় তুলে নেয় টাইগাররা। দুই ওপেনার জাকির হোসেন ও সাদমান ইসলাম ভালো মতোই নিজেদের কাজটা করে গেছেন। গড়েছেন 58 রানের জুটি। 40 রান করেছেন জাকির ও 24 রান করেছেন সাদমান। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকও দলের চাহিদা মিটিয়েছেন। শান্ত করেছেন 38 রান ও মুমিনুল করেছেন 34 রান। দলীয় 143 রানে মুমিনুল আউট হলে সাকিব ও মুশফিক দলকে নিয়ে যায় জয়ের বন্দরে। মুশফিকের অপরাজিত 51 বলে 22 রান এবং সাকিবের 43 বলে 21 রানে 6 উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় টাইগার বাহিনী। 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো অ্যাওয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই সিরিজে খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজকে 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা। 2021 সালে জিম্বাবুয়ের মাটিতে দ্বিতীয়বারের মতো টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার পাকিস্তানের মাটিতে তাদেরকে হোয়াইট ওয়াশ করে তৃতীয়বারের মতো এই কীর্তি গড়ল টাইগাররা।